পৌঁছে গেছি ফুলের দেশে। শীতের সোনা রোদ গায়ে মেখে রং বেরঙের ফুলের মাঝে ছুটির একটি দিন যদি কাটাতে চান, তাহলে আপনারাও চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইয়ে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে সারাদিন কাটিয়ে আবার সন্ধে ফিরে যেতে পারেন বাড়ি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই খিরাই ভ্রমণের সমস্ত তথ্য, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকালবেলা হাওড়া স্টেশন থেকে মিদনাপুর বা খড়গপুর লোকাল ধরে 20 টাকা খরচা করে পৌঁছে যান পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। আমি অবশ্য পাঁশকুড়া লোকাল ধরে পাঁশকুড়ায় নেমেছিলাম, কারণ সেখানে আমার মাসির বাড়ি। ওখান থেকেই ঘুরে দেখে নিয়েছিলাম খিরাই। আপনারা চাইলে পাঁশকুড়া নেমেও খিরাই চলে যেতে পারেন। পাঁশকুড়া স্টেশন থেকে 15 টাকা টোটো ভাড়া করে নেমে পড়ুন পাঁশকুড়া থানা। সেখান থেকে আরও একটি টোটোতে 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে বা ফুল টোটো রিজার্ভ করেও পৌঁছে যেতে পারেন খিরাই। তবে সরাসরি খিরাই স্টেশনে নামলে হাঁটা পথেই আপনারা ফুলের মেলায় পৌঁছে যেতে পারেন। পাঁশকুড়া স্টেশন থেকে খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ারের দূরত্ব 4.7 কিলোমিটার। হ্যাঁ, বর্তমানে খিরাইকে ভ্যালি অফ ফ্লাওয়ার নামেও ডাকা হচ্ছে। কংসাবতী নদীর দুই পাড় জুড়েই রয়েছে এই খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার এরিয়া, যা আস্তে আস্তে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর সাথে আপনাদের জানাই, আমি যেহেতু পাঁশকুড়ায় ছিলাম, তাই সকালের দিকে আমি পাঁশকুড়া থেকে আরও একটি জায়গায় গিয়েছিলাম, যেটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, তবে সেখানেও ফুলের চাষ হয়। জায়গাটির নাম নস্কর দিঘি। আসুন সেই সুন্দর জায়গাটি এবার আপনাদের দেখাই। এই জায়গাটির সন্ধান কিন্তু আপনি আলাদা করে গুগল লোকেশনে পাবেন না। পাঁশকুড়া বাজার বা থানার কাছে নেমে লোকাল কাউকে জিজ্ঞাসা করে, বা আপনি পাঁশকুড়া বাজারে নেমে সেখানে বারিক মেডিসিন হল নামে একটি ওষুধের দোকান আছে, সেখানে জিজ্ঞাসা করেও পৌঁছে যেতে পারেন। নস্কর দিঘি পৌঁছে ফুলের দর্শন তো মিললই, তার সাথে মিলল ফুলকপির দর্শন। এছাড়া বাঁধাকপি, মটরশুঁটি এসব তো আছেই। চোখ জুড়িয়ে গেল গ্রাম বাংলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে। চারিদিকে লাল, সাদা, হলুদ নানা রঙের ফুলে ভরে রয়েছে। চোখ জোড়ানো এই সৌন্দর্য দেখে মন সত্যিই ভরে গেল, যেন কেউ ক্যানভাসে নানা রঙের তুলির টানে সুন্দর ছবি এঁকেছে। এরপর এখান থেকে পৌঁছালাম আজকের প্রধান গন্তব্য খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার। গাড়ি আমাদের যেখানে নামালো, সেখান থেকে ব্রিজের তলা দিয়ে নদীর পাশে রাস্তা ধরে একটু এগিয়ে এই স্থান। এখানে পৌঁছে দেখলাম একরকম মেলা বসে গেছে। নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, আছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান। ফলে আপনারা যদি বাড়ি থেকে খাবার নিয়ে নাও আসেন, কোনো অসুবিধা হবে না। আর তার সাথে বিক্রি হচ্ছে এই ধরনের ফুলের মুকুট। আমিও আমার ছেলের জন্য 30 টাকা দিয়ে একটি কিনে নিলাম। বিভিন্ন দামের ও বিভিন্ন সাইজের মুকুট এখানে বিক্রি হচ্ছে। প্রচুর মানুষ তা কিনছে ও মাথায় পরে ছবি তুলছেন। কলকাতা থেকে খিরাইয়ের সড়ক পথের দূরত্ব মোটামুটি 85.4 কিলোমিটার। গাড়িতে পৌঁছতে সময় নিতে পারে 2 ঘন্টা 15 মিনিট মতো। লোকাল ট্রেনে হাওড়া থেকেও মোটামুটি একই সময় লাগে। ফলে ছুটির একটি দিন আলিপুর জু বা ইকো পার্ক ছাড়াও এটিও আপনাদের কাছে হয়ে উঠতে পারে একটি উইকেন্ড ডেস্টিনেশন বা পিকনিক স্পট। তবে শনি ও রবিবার এখানে ভিড় বেশি থাকে। ফুলের মেলা ঘুরতে ঘুরতে মাঝে 20 টাকা দিয়ে খেয়ে নিলাম পেয়ারা চাট। নানা রকম চাটনি, ঝাল, মিষ্টি, টক দিয়ে বানানো, বেশ সুস্বাদু খেতে লাগলো। তবে একটা জিনিস খারাপ লাগলো, তা হলো এখানে খাওয়ার দোকানের পাশে কোনো ময়লা ফেলার ড্রাম
বা ময়লা তোলার ব্যবস্থা চোখে পড়ল না। ফলে চারিদিকে মানুষের আগমনের সাথে সাথে আবর্জনা বাড়ছে, যা এই স্থানের সৌন্দর্যকে নষ্ট করছে এবং পরিবেশকেও করছে ধ্বংস। আশা করব ভবিষ্যতে এই ব্যাপারে এখানের উদ্যোক্তারা নজর দেবেন ও জায়গাটির পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ ব্যাপারে সচেষ্ট হবেন। এখানে নানা ধরনের ফুল যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গোলাপ, জারবেরা প্রভৃতি দেখতে পাবেন। ফুলের এই ভ্যালির পাশ দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়াই ছুটে চলেছে ট্রেন। সত্যি এক ভালো লাগার মতোই জায়গা। শেষে এটাই বলবো, শীতের একটি ছুটির দিন পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে কাটাবার জন্য ক্ষীরাই অবশ্যই একটি ভালো জায়গা। তাই আপনারাও চলে আসুন ক্ষীরাই। এই ভিডিও আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।